ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে আপিল শুনানি। বিস্তারিত জানতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাহফুজা মুসলির সাথে। মাহফুজা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি নির্বাচন ভবনে আছেন, আসলে শুনানি চলছে, এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের বিস্তারিত। বুলেটিনে আমি যেটি জানিয়েছিলাম যে আপিল শুনানির আজ প্রথম দিনে কিন্তু ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন এরকম আপিল দায়ের কৃত অনেকেই এসে তাদের বৈধতা ফিরে পেতে শুনানিতে অংশ নিয়েছেন। ঠিক এই মুহূর্ত পর্যন্ত ৫৫টি আপিল শুনানি শেষ হয়েছে। আমরা দেখেছি এরই মধ্যে আপিল শুনানিতে অংশ নিয়ে হেভিওয়েট যারা প্রার্থী তাদের অনেকেই তাদের বৈধতা যে আপিলের সেটি ফিরে পেয়েছেন। বিশেষ করে কক্সবাজার ২ আসনে জামাত মনোনীত যে প্রার্থী হামিদুর রহমান আজাদ এবং এনসিপি থেকে সদ্য পদত্যাগপ্রাপ্ত বা পদত্যাগ নেওয়া যে এনসিপির নেত্রী তাসনিম জারা, তিনি কিন্তু ঢাকা ৯ আসনে তার বৈধতা মনোনয়নের ফিরে পেয়েছেন। আমরা একটু আগেই দেখেছি যে জাগবার রাশেদ প্রধান কিন্তু তার মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন এবং জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি, যিনি জাতীয় পার্টির মহাসচিব, তিনি কিন্তু দলের পক্ষে বেশক্ষণ আগে এসে এই শুনানিতে অ্যাডভোকেট হিসেবে অংশ নিয়েছিলেন এবং তিনি যেটি বলেছিলেন যে তাদের দলের পক্ষ থেকে মোট ২৫টি আপিল দায়ের হয়েছে এবং এখানে সেই শুনানি কার্যক্রমের প্রথম দিনে কিন্তু মোট ৫টি আপিলের যেই কার্যক্রম শেষে বৈধতা পেয়েছে এবং এর মধ্যে কিন্তু ৫টির মধ্যে যেটি বলবো যে একটি কিন্তু আবার স্থগিত করা হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কিন্তু একই অবস্থা হয়েছে যে তাদের ৪টি মনোনয়ন কিন্তু বৈধতা পেয়েছে, একটি কিন্তু বাতিল বলে গণ্য হয়েছে, অর্থাৎ না মঞ্জুর করা হয়েছে। আমরা জানি যে এর বাইরেও গাজীপুর ১ আসনে জামাত মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম, তিনি তার বৈধতা ফিরে পেয়েছেন। সব কিছু মিলে যদি দর্শকদের আরেকটু জানাই যে ময়মনসিংহ ৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান, তিনিও কিন্তু একটু আগেই তার বৈধতা ফিরে পেয়েছেন বলে গণমাধ্যমের সামনে এসে জানিয়েছেন। এই যে আপিলের যে শুনানি কার্যক্রম, এটি কিন্তু ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। আমরা জানি যে মোট ৭২৩টি কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়েছিল এবং কাল পর্যন্ত সবশেষ মোট আপিল দায়ের হয়েছে ৬৪৫টি। এদের কার্যক্রম প্রতিদিনই ৭০ জন করে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপরই মূলত নির্ধারণ করা হবে বা চূড়ান্ত হবে আগামী ভোটের মাঠে আসলে বৈধতা নিয়ে কজন প্রার্থী লড়ছেন। জি, এই ছিল আমার কাছে আকাশ এখান থেকে সবশেষ পরিস্থিতির খবর আপিল নিয়ে। আপিলের শুনানি কার্যক্রম এ পর্যন্তই।